কোটি টাকার মার্কেট কমপ্লেক্স বর্তমানে অসামাজিক কাজের আঁতুড়ঘরে পরিণত হয়েছে। স্থানীয় মানুষের এমনই অভিযোগ ফাটাপুকুরের পাশে বাম আমলে নির্মিত মার্কেট কমপ্লেক্স নিয়ে। স্থানীয় মানুষজন জানিয়েছেন, রাতে এখানে অসামাজিক লোকের আনাগোনা চোখে পড়ে। মার্কেট কমপ্লেক্সের ভেতরে গিয়ে দেখা যায় যত্রতত্র ছড়িয়ে রয়েছে মদের বোতল, সেই সঙ্গে মহিলাদের অন্তর্বাস। সাধারণ মানুষের প্রশ্ন, কেন এত টাকা খরচ করে এই মার্কেট কমপ্লেক্স বানানোর পরেও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে কমপ্লেক্সের ঘরগুলো বিলি বন্টন করা হলো না। ফাটাপুকুরের ব্যবসায়ী মাধাই দাস বলেন, দীর্ঘদিন আগে প্রচুর টাকা খরচ করে এই মার্কেট কমপ্লেক্সটি বানানো হয়। একসময় মার্কেট কমপ্লেক্সের ঘর বন্টন করা হবে বলে পঞ্চায়েত সমিতির তরফে জানানো হলে বেশ কিছু ব্যবসায়ী ঘর পাওয়ার জন্য আবেদনও করেন, কিন্তু ওখানেই শেষ। তারপরে দীর্ঘদিন কেটে গেলেও ওই মার্কেট কমপ্লেক্সে ঠাঁই হয়নি আর কোনো ব্যবসায়ীর। কি কারণে বিলি বন্টন করা হলো না, এই প্রশ্নে তিনি বলেন, প্রশাসনিক কর্তারাই বলতে পারবেন। পাশে বিডিওর দপ্তর, কেন বন্টন করা হলো না তারাই ভালো বলতে পারবেন। অসামাজিক কাজকর্ম সম্পর্কে তিনি বলেন, বড় বিল্ডিং পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকলে অসামাজিক মানুষজন তো তার সদ্ব্যবহার করবেই। ফাটাপুকুরের আরেক ব্যবসায়ী বিশ্বজিৎ দে বলেন, মার্কেট কমপ্লেক্সের ঘরগুলো বিলি বন্টন করা হলে 20-25 জন মানুষের পরিবারের রুজি রোজগারের ব্যবস্থা হতো। তারা ওখানে ব্যবসা করলে তাদের সংসার চলতো। কেন বন্টন করা হলো না, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে জানান। তিনি চাইছেন ঘরগুলো সংস্কার করে দ্রুত বিলি বন্টনের ব্যবস্থা করুক প্রশাসন। এটা নিয়ে আমাদের যখন দুয়ারে সরকার, আমি প্রধান হওয়ার পর দুয়ারে সরকার আরম্ভ হলো, আমার প্রধান হওয়ার পর যে পিরিয়ডটাতে আমি দুয়ারে সরকারগুলো পেলাম, আমার ওখানে ক্যাম্প করেছিলাম, অনেকগুলো ক্যাম্প হয়েছে দুয়ারে সরকারে। তখন আমি টোটাল জানলাম যে এই বিল্ডিংটা আমার জিপির আন্ডারে, এবং প্রচুর টাকা খরচ করে বিল্ডিংটা তৈরি, এবং বিল্ডিংটা ব্যবহার ইউটিলাইজ হচ্ছে না, দেখে পড়ে আছে, নষ্ট হয়ে যাচ্ছে। তখন আমি আমার জিপি স্টাফদের সাথে আলোচনা করেছিলাম, এবং তারাও আমার সাথে আলোচনা করেছিল যে এটা একটা কাজে লাগাতে হবে আমাদের। এবং নানা ব্যস্ততার মাঝখানে এই 1-1.5 মাস আমাদের এটা নিয়ে আলোচনা হয়নি। আপনি বললেন খুব শীঘ্রই একটা ব্লকের সাথে আলোচনা করে ওটা, আমি নিজেও দেখেছি এখন যে পজিশনে আছে, যেহেতু পুরনো বিল্ডিংটা অনেক পুরনো, ওটাও প্রচুর টাকা সংস্কারেও লাগবে। সংস্কার না করলে ওটা ব্যবসাদারদের হাতে দেওয়া যাবে না। ওটার একটা ব্যবস্থা করে এটা যে কোনো প্রকারেই যাতে ব্যবহারযোগ্য হয় সেটার ব্যবস্থা করার ইচ্ছে আছে আমার এবং আমার জিপির তরফ থেকে। থ্যাংক ইউ। কখনো বলেছে? একবার বলেছিল, যখন প্রথম শুরু হয় তখন বলেছিল, তারপরে তার কোনো উদ্যোগ দেখলাম না। এখন তো এইভাবেই পড়ে আছে সব। একটা অসামাজিক কাজ করার একটা জায়গায় পরিণত হয়েছে, এই ব্যাপারে কিছু বলবেন? দেখুন, এটা দায়িত্ব প্রশাসনের দায়িত্ব, সরকারের দায়িত্ব, যারা সরকারে আছে তাদের দায়িত্ব। এটা যদি সরকার ইচ্ছা করে, আমাদের বিডিও সাহেবের আন্ডারই এটা পড়তেছে, যদি ইচ্ছা করে প্রশাসন তাহলে অনেক কিছু করতে পারে। কিন্তু যেহেতু ফাঁকা আছে, ফাঁকার মাধ্যমে অনেকেই অনেক সুযোগ নেবে, অনেক কিছুই হচ্ছে ওইখানটায়, এরকম শোনা যাচ্ছে। কেন ফাঁকা রেখেছে, কারণটা কি? বানানো হয়ে গেছে পুরো, শাটার ফাটার সমস্ত কিছু কমপ্লিট। যে প্রশাসনের ব্যাপার, প্রশাসন কি করবে, সরকার কি করবে, বেকার ওটা পড়ে আছে। এটা যদি রিপেয়ার করে যদি আরও যদি কিছু করা যায় তাহলে মনে হয় এটা ভালো হয়, সবার পক্ষেই ভালো হয়। আর যদি আপনাদের স্টলগুলো দেয় তাহলে কি ভালো হবে? স্টল দিলে আরও ভালো হয়, স্টলটা দিলে আরও ভালো হয়। কি নাম আপনার? আমার নাম মাধাই দাস। ফাটাপুকুরে দোকান করেন তো আপনি? হ্যাঁ, ফাটাপুকুরে দোকান করি। দাদা, আপনার পাশেই ফাটাপুকুর মার্কেট কমপ্লেক্স অনেক দিন আগে তৈরি হয়েছে, কোটিখানেক টাকা খরচ করে। এখন এটা পরিত্যক্ত এবং অসামাজিক কাজে প্রায় ইউজ হচ্ছে, মানুষের অভিযোগ। আপনি একজন ব্যবসায়ী হিসেবে কি বলছেন? চালু হলে তো, খুব শীঘ্রই চালু হলে তো ভালোই হয়, মনে করেন যে আরও দোকানপাট হবে, মার্কেটটা বাড়বে, আরও যারা মনে করে যে ব্যবসা করতে পারছে না দোকানের অভাবে, তারাও ব্যবসা করতে পারবে। তো চালু হলে তো ভালোই হয়, এভাবে পড়ে না থেকে। সরকারি এত টাকা ব্যয় করেছে, তারপরেও ফেলে রেখেছে কেন জানেন কিছু? কিছু জানেন না। শুনছিলাম স্টলগুলো বন্টন করার কথা ছিল, এরকম কিছু শুনছেন? এরকম কিছু খবর নেই। আর ওই যে জায়গাটা, ওটা আপনি বলছিলেন দিলে ভালো হয়, তাই তো? সাধারণ মানুষ যারা ব্যবসায়ী, ছোট ছোট ব্যবসায়ী, তাদের যদি দেয় তাহলে উপকারে আসবে। সে তো অবশ্যই উপকারে আসবে। আপনার নাম? বিশ্বজিৎ। এটা ফাটাপুকুর। হ্যাঁ।